এবার অর্থাৎ রোহিণী নক্ষত্রে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে কিছু বেনিফিশিয়াল ইম্প্যাক্ট মিথুনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো। মিথুনের জীবনে কিছুটা সুপরিবর্তন সেটা বৃহস্পতি এই সময় নিয়ে আসতে সক্ষম হবেন। যারা জ্যোতিষ, তন্ত্র, মনন, সাইকোলজিক্যাল কাউন্সিলিং এই সমস্ত বিষয় নিয়ে কাজকর্ম করেন, যারা এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে রেগুলার চর্চা করে চলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কাজে হাত দেওয়ার ক্ষেত্রে মিথুনকে ভাবনা চিন্তা করতে হবে। পার্টনারশিপ ডেভেলপমেন্ট সেটা কিন্তু এই সময় হবে। আপনার আত্মীয় পরিজন, বাড়ির কাছের কোনো মানুষ, তার সঙ্গে আপনার পার্টনারশিপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। একটা বিশেষ বিষয় মিথুনের ক্ষেত্রে হঠাৎ করেই মিথুন কিন্তু কিছুটা টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন। অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। লটারি কিংবা শেয়ার বাজার কিংবা ফাটকা কিংবা কোনো একটা মাধ্যমে হঠাৎ করে মিথুনের কাছে কিছু বাড়তি টাকা আসার একটা সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। এই যে বৃহস্পতির রোহিণী নক্ষত্রে প্রথম সঞ্চার, পরবর্তীকালে বৃহস্পতি বক্রী অবস্থায় আবার রোহিণীতে প্রবেশ করবেন। খেয়াল রাখতে হবে এখন মার্গী সঞ্চার, এটা কিন্তু অনেক বেশি পজিটিভ। যতটুকু সম্ভব, অতি সামান্য হলেও যতটা সম্ভব দান আপনাদের জন্য শুভ। কিছু ত্যাগ করা, কিছু স্যাক্রিফাইস করা, সেটাও আপনাকে ভালো রেজাল্ট দেবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি এবং আদিশক্তি পীঠের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সাথে। আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতি এবং তার রোহিণী নক্ষত্রে গমন। আলোচনা করব আমরা মিথুন রাশির বিষয়ে। দেবগুরু বৃহস্পতি মিথুনের দ্বাদশে রয়েছেন, ফলে মিথুন অন্যান্য রাশির মতো যে সুবিধা প্রাপ্ত হচ্ছে তা কিন্তু একেবারেই নয়। অন্যান্য রাশির জাতক বা জাতিকা যেমন মেষ কিংবা কর্কট, এদের ক্ষেত্রে যেমন বৃহস্পতি শুভ ফল দিচ্ছিলেন, মিথুনের ক্ষেত্রে কিন্তু মিথুন সেটা পাননি এতদিন। বৃহস্পতি সঞ্চার নিয়ে মিথুন তাই বেশ দুশ্চিন্তার মধ্যেই ছিলেন। এবার অর্থাৎ রোহিণী নক্ষত্রে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে কিছু বেনিফিশিয়াল ইম্প্যাক্ট মিথুনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো। আগামী 13ই জুন সকাল 6:22 দেবগুরু বৃহস্পতি তিনি রোহিণী নক্ষত্রে পদার্পণ করতে চলেছেন। এই যে প্রভাতে দেবগুরু বৃহস্পতির সঞ্চার ঘটছে রোহিণী নক্ষত্রে, এটা কিন্তু অত্যন্ত বেনিফিশিয়াল। এবং যেহেতু রোহিণী দ্বিতীয় পতির নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র রোহিণী, তার জন্য মিথুনের কিন্তু ইম্প্যাক্ট কিছুটা বেশি দেখতে পাওয়া যাবে। মিথুনের জীবনে কিছুটা সুপরিবর্তন সেটা বৃহস্পতি এই সময় নিয়ে আসতে সক্ষম হবেন। এরই সঙ্গে সঙ্গে এই সময় মঙ্গল স্বক্ষেত্রে হয়ে মিথুনের একাদশে অবস্থান করে থাকায় দেবগুরু বৃহস্পতির এই রোহিণী নক্ষত্রে প্রবেশের ফল কিন্তু আরো বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু কি হতে চলেছে এই বৃহস্পতির ফল? প্রথমেই যে বিষয়টি হবে, আপনার ফাইন্যান্সিয়াল সেক্টরে ইম্প্যাক্ট পড়বে। আপনার যে হু করে খরচা হয়ে যাচ্ছিল, খরচের উপর নিয়ন্ত্রণ না করার কারণে কোনোভাবেই সঞ্চয় করতে পারছিলেন না, এবার কিন্তু সেখানে একটা বেনিফিশিয়াল ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতাবস্থা সৃষ্টি হতে চলেছে। বেশ কিছু মানুষ রয়েছেন যারা হাইপার টেনশনের রোগী, যাদের ক্ষেত্রে রেগুলার প্রেশারের ওষুধ খেতে হয়, যাদের ঘুমের ক্ষেত্রে সমস্যা হতে দেখতে পাওয়া যায়। এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু একটা লং টার্ম ট্রিটমেন্টের রেজাল্ট আমরা দেখতে পাবো। এই মানুষগুলির ক্ষেত্রে কিন্তু রোগ মুক্তির একটা সম্ভাবনা এটি দেখতে পাওয়া যাবে। দ্বাদশ ভাবে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করায় মিথুনের ইমোশনাল চেঞ্জেস কিছু দেখতে পাওয়া যাবে। ভাবনা, চিন্তা, ক্রিয়েটিভ সেন্স এগুলি বাড়বে সাবকনশিয়াস মাইন্ডের অ্যাক্টিভিটি। যারা জ্যোতিষ, তন্ত্র, মনন, সাইকোলজিক্যাল কাউন্সিলিং এই সমস্ত বিষয় নিয়ে কাজকর্ম করেন, যারা এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে রেগুলার চর্চা করে চলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। তারা অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি ফিরে পাওয়ার দিকে এগিয়ে যাবে। বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রিটার্ন পাওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে মিথুনের ক্ষেত্রে। পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা কমছে, আয়ু বৃদ্ধির সম্ভাবনা, বড় বিপদ থেকে মুক্তির সংযোগ রয়েছে। এই সময় কিন্তু মিথুনকে আগুন থেকে সাবধান থাকতে হবে এবং যদি কোনো রকম বিপদ আসে, সেই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু
শেষ মুহূর্তে রক্ষা করবার চেষ্টা, প্রাণপণ চেষ্টা অবশ্যই করবেন। এবং যদি আপনি বড় বিপদ থেকে রক্ষা পেয়ে থাকেন, আপনাকে নিশ্চিত হতে হবে যে দেবগুরু বৃহস্পতি আপনাকে রক্ষা করেছেন। ভালোবাসার মানুষদের কাছ থেকে অল্প বিস্তর দূরত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে। একটু একা হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে। হঠকারিতা মিথুনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে এবং তার কারণে কিছু ভুল সিদ্ধান্ত তারপরে মিথুন সেখান থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন। কিন্তু এই কিছু যে ভুল সিদ্ধান্ত, এটা কিন্তু মিথুনকে বেশ খানিকটা সমস্যায় ফেলতে পারে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। ক্রিয়েটিভিটি মিথুনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা সোশ্যাল মিডিয়ার কাজকর্ম করেন, যারা সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার রয়েছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্টের মাত্রা অনেক অনেক বেশি হতে চলেছে। পুরনো শত্রুতা জেগে উঠতে পারে। কাছের মানুষদের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। বড় কাজে হাত দেওয়ার ক্ষেত্রে মিথুনকে ভাবনা চিন্তা করতে হবে। পার্টনারশিপ ডেভেলপমেন্ট সেটা কিন্তু এই সময় হবে। আপনার আত্মীয় পরিজন, বাড়ির কাছের কোনো মানুষ, তার সঙ্গে আপনার পার্টনারশিপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই সমস্ত মানুষরা কোনো একটা ছোট বিজনেস শুরু করবেন ভাবছিলেন, যারা ভাবছিলেন যে চাকরির ক্ষেত্রে খুব একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যাচ্ছে না, আমরা একটু বিজনেসের দিকে মুভ করে যাব, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। যারা ভাবছিলেন পার্টনারশিপে একটা রেস্টুরেন্ট ওপেন করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ। টাকা পয়সার যোগান থাকবে এবং খুব সহজভাবেই তারা কিন্তু কিছু না কিছু করতে পারবেন। গৃহ সংক্রান্ত পরিবর্তনের সংযোগ রয়েছে। জাস্ট গতকাল আমি আমার এক ক্লায়েন্টের সঙ্গে কথা বললাম। তিনি একটি ফ্ল্যাটের জন্য অ্যাডভান্স করেছিলেন, কিন্তু সেই ফ্ল্যাটটা ছিল সম্পূর্ণ বেআইনি। এবার সেই যে ফ্ল্যাটে তিনি টাকা দিয়েছিলেন, যে অ্যাডভান্স করেছিলেন, প্রমোটার সেই টাকাটা ফেরত দিতে রাজি হয়েছেন, কিন্তু সেটা ফেরত দিচ্ছেন না। এই রোহিণী নক্ষত্রে বৃহস্পতি আসার সঙ্গে সঙ্গে মিথুনের যাদের এই ধরনের সমস্যা রয়েছে, তারা কিন্তু এই সমস্যাগুলি থেকে মুক্তি পাবেন এবং খুব সহজভাবেই তাদের পাওনা টাকা পয়সা ধীরে ধীরে তাদের ক্ষেত্রে আসবে। এবং যদি সেই পাওনা টাকা পয়সা ঘরবাড়ি রিলেটেড হয়, হতেই পারে আপনার ভাড়াটে দীর্ঘদিন ধরে আপনাকে টাকা পয়সা দিচ্ছে না, কিন্তু আপনি সেই টাকা পয়সা এবার পেতে শুরু করবেন। এই ১৩ তারিখের পর থেকে বৃহস্পতি রোহিণীতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনি সেটা পাবেন। অনেক মানুষই রয়েছেন বাড়ি ভাড়া দিতে চাইছেন, কিন্তু প্রপার ভাড়াটে পাচ্ছেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু এবার সঠিক যোগাযোগ দেখতে পাওয়া যাবে। এই সময় মায়ের স্বাস্থ্যের কারণে ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। পারিবারিক অশান্তি টুকটাক বাড়তে পারে, কিন্তু তারপরে সেটি স্তিমিত হয়ে যাবে এবং আলটিমেটলি ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। একটা বিশেষ বিষয় মিথুনের ক্ষেত্রে, হঠাৎ করেই মিথুন কিন্তু কিছুটা টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন। অর্থনৈতিক শ্রীবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। লটারি কিংবা শেয়ার বাজার কিংবা ফাটকা কিংবা কোনো একটা মাধ্যমে হঠাৎ করে মিথুনের কাছে কিছু বাড়তি টাকা আসার একটা সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে এবং এই যে বাড়তি টাকা মিথুনের কাছে আসবে, এর ফলে মিথুনের অর্থনৈতিক অবস্থা কিন্তু অনেকটাই ভালো হয়ে যেতে দেখতে পাওয়া যাবে। শত্রুদের উপরে জয়লাভ করার একটা সম্ভাবনা এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং এই ধরনের শত্রুতা থেকে বৈবাহিক সম্পর্কে কনভার্ট হওয়ার একটা টেন্ডেন্সি সেটা সৃষ্টি হতে পারে। হতেই পারে আপনি আপনার একজন প্রতিবেশী কিংবা প্রতিবেশীর সঙ্গে ভীষণভাবে অশান্তিতে যুক্ত রয়েছেন, হঠাৎ করেই আস্তে আস্তে দুজনের মধ্যে একটা ডিপেন্ডেন্স ক্রিয়েটেড হলো, সেখানে একটা রিলেশনশিপ তৈরি হলো। এই ধরনের ঘটনা মিথুনের ক্ষেত্রে ঘটতে পারে। প্রথমেই আমরা বলেছি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে, তারই সঙ্গে সঙ্গে জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে এবং এইগুলি শিক্ষার প্রতি একটা অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু মিথুনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। সমাজের নিচের তলার মানুষদের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কাজে অবশ্যই হাত দিতে পারেন। অনৈতিক বিভিন্ন বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। খাদ্যের উপর নিয়ন্ত্রণ এটা কিন্তু রাখতে হবে। এবং নাক্ষত্রিক আলোচনায় যাওয়ার পূর্বে মিথুনের সম্পর্কে সব শেষে যেটা আমি বলতে চাইব, এই সময় কিন্তু মিথুন বড় বিপদ থেকে রক্ষা পেতে চলেছেন। অর্থাৎ আগে বিপদ, পরে রক্ষা। সুতরাং বিপদ অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে। এই সময় কিন্তু কোনো রকম রিস্ক নেওয়ার সময় নয়। এই সময় নিজের উপর নিয়ন্ত্রণ আপনাকে রাখতে হবে। স্টেবিলিটি ফ্যাক্টর আরও বাড়িয়ে তুলবার চেষ্টা আপনাকে করতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু আপনি ভালো থাকবেন, সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মৃগশিরা। হঠকারিতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন। মুখমণ্ডলের পীড়া, মুখ গহ্বরের পীড়া, মুখের মধ্যে কোনো একটা ইচিং হচ্ছে, ইরিটেশন হচ্ছে, এরকম সৃষ্টি হতে পারে মৃগশিরার ক্ষেত্রে।
হঠাৎ করেই কোনো একটা বিষয়ে আপনার নাম, যশ, খ্যাতি বৃদ্ধির সংযোগ রয়েছে। আপনজনদের সঙ্গে সম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে। রোহিণী নক্ষত্রে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে মৃগশিরা নক্ষত্রের মানুষদের ভবিষ্যৎ পরিকল্পনা করবার জন্য যে প্রয়োজনীয় স্টেবিলিটি দরকার, যে বাস্তব বুদ্ধি দরকার, ভাবনা চিন্তা করে নিজের লক্ষ্যে অগ্রসর হওয়ার জন্য যে মেন্টালিটি দরকার, সেটা কিন্তু অবশ্যই তার ক্ষেত্রে নিয়ে আসতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় পরিবেশ অর্জন করতে সক্ষম হবেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা। কিছু অদ্ভুত চিন্তাভাবনা মৃগশিরার ক্ষেত্রে আসবে। কিছু কিছু মানুষের ডিপ্রেশনের টেন্ডেন্সিও দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র আর্দ্রা। আর্দ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু রোহিণীতে বৃহস্পতি সঞ্চারের ভালো প্রভাব প্রাপ্ত হতে চলেছেন। পার্টনারশিপ ডেভেলপমেন্টের সম্ভাবনা বাড়বে, অর্থাৎ বিয়ের কথাবার্তা যেমন এগোতে পারে, ঠিক তেমনভাবে পার্টনারশিপ বিজনেসের পরিকল্পনা সেখানেও আপনি এগিয়ে যেতে পারেন। ছোট ছোট মুভমেন্ট আপনার জন্য অবশ্যই শুভ। বড় কোনো মুভমেন্টের দিকে এই সময়ে যাওয়া কিন্তু সঠিক হবে না। ইনভেস্টমেন্ট, অতিরিক্ত খরচ, এগুলি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। আর্দ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা শারীরিক দিক থেকে আরোগ্য লাভের দিকে এগিয়ে যেতে পারবেন। ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বাড়বে উচ্চশিক্ষার সম্ভাবনা। কিন্তু খেয়াল রাখতে হবে, উচ্চশিক্ষা সূত্রে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্তই শুভ। ইলেকট্রনিক জিনিসপত্র, পেশার সঙ্গে অ্যাসোসিয়েটেড যন্ত্রপাতি, অর্থাৎ যে যন্ত্রপাতির সাহায্যে আপনি কাজকর্ম করে থাকেন সেগুলি কিছুটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনার কাজকর্মের যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে এবং যারা বিপজ্জনক কাজকর্ম করেন তাদের কিন্তু অনেকটাই বেশি সাবধান হতে হবে। ছোটখাটো পুলিশি ঝামেলা আপনার জীবনে আসতে পারে এই সময়, তবে অদ্ভুতভাবে সেগুলি থেকে আপনি রিলিফ পেয়ে যাবেন এবং আপনার যে সাবধানতার মাত্রা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজকর্মের ব্যাপকতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। নতুন বাড়িতে প্রবেশের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। জীবনের নতুন বন্ধু আসার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। পুরনো বন্ধুর সঙ্গে নতুন করে সম্পর্ক সৃষ্টি হতে পারে এবং সেই সম্পর্কের গভীরতা সেটাও কিন্তু বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গোপন কর্মে সাফল্য লাভের সম্ভাবনা অনেকটাই বেশি। পরবর্তী নক্ষত্র পুনর্বসু। মিথুন রাশির শেষ নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র। ফলে পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা বৃহস্পতির একটি স্টেবল ট্রানজিটের ফলে অবশ্যই উপকৃত হবেন এবং মিথুনের বাকি দুই নক্ষত্রের থেকে পুনর্বসুর জীবনে সমৃদ্ধি কিন্তু অনেকটাই বেশি আসতে চলেছে। এই ক্ষেত্রে যদি আমরা নবতারা চক্র অনুযায়ী পুনর্বসু থেকে বিচার করি, অর্থাৎ যারা পুনর্বসু নক্ষত্রের জাতক, যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্র পুনর্বসু নক্ষত্রে রয়েছে, তাদের ক্ষেত্রে রোহিণী কিন্তু বধ নক্ষত্র। ফলে শারীরিক দিক থেকে পুনর্বসুর একটা দুশ্চিন্তা সেটা সৃষ্টি হতেই পারে। কিন্তু বধ নক্ষত্র হওয়া সত্ত্বেও বৃহস্পতি যখন রোহিণীতে এসে প্রবেশ করবে, একটি স্নিগ্ধ পরিবেশ বৃহস্পতি লাভ করবে, তখন সেটা পুনর্বসুর জন্য শুভদায়ক হবে। বিশেষ করে অর্থনৈতিক সমৃদ্ধি, আয় বৃদ্ধি, সাকসেস রেট বৃদ্ধি, এগুলির ক্ষেত্রে এটি অত্যন্ত শুভ। শরীরের দিকে আপনারা যত্ন নেবেন। যদি কখনো প্রয়োজন হয় অবশ্যই ডাক্তার দেখাবেন। প্রয়োজনে সেকেন্ড ওপিনিয়ন সেটাও নিতে পারেন। কিন্তু অর্থনৈতিক দিক থেকে স্থিতাবস্থা বাড়বে, স্টেবিলিটি বাড়বে, উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। কিছু বিলাসিতার মাত্রাও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই যে বৃহস্পতির রোহিণী নক্ষত্রে প্রথম সঞ্চার, পরবর্তীকালে বৃহস্পতি বক্রী অবস্থায় আবার রোহিণীতে প্রবেশ করবেন। খেয়াল রাখতে হবে এখন মার্গী সঞ্চার, এটা কিন্তু অনেক বেশি পজিটিভ। বৃহস্পতির এই সঞ্চার কন্টিনিউ করছে 13 জুন থেকে 20 আগস্ট পর্যন্ত, অর্থাৎ প্রায় 2 মাস 7 দিন। এই যে লম্বা সময়, এই সময় কিন্তু পুনর্বসু নিজের জীবনকে রিশাফলিং করে তুলতে পারেন, অর্থাৎ নতুন করে গুছিয়ে নেওয়ার একটা চিন্তা চেষ্টা সেটা কিন্তু পুনর্বসুর ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। ভাবনা চিন্তার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে, স্টেবিলিটি ফ্যাক্টর অবশ্যই বাড়বে। লেখালেখি যারা করেন, যারা সাহিত্য চর্চা করেন, যারা মোটামুটি ক্রিয়েটিভ, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রেট অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। তাদের ক্রিয়েটিভিটি থেকে অর্থ উপার্জনের মাত্রা সেটাও কিন্তু বাড়তে চলেছে। খুব সহজভাবেই এই মানুষগুলি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। এরপরে আমরা চলে আসব জ্যোতিষের গুরুতত্ত্বের কিছু আলোচনা প্রসঙ্গে। দেবগুরু বৃহস্পতি মিথুনের দ্বাদশে আসছেন। দ্বাদশ অর্থাৎ আমাদের পা। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এই যে রোহিণী নক্ষত্র, তার সিম্বল কিন্তু রথ, তার সিম্বল কিন্তু বর্তমান যুগের ভালো সুসজ্জিত গাড়ি। অর্থাৎ রোহিণী নক্ষত্রে বৃহস্পতি আসছেন,
এবং পা আমাদের মুভমেন্টের সঙ্গে যুক্ত। সুতরাং গতিশীলতার ক্ষেত্রে, মুভমেন্টের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তনের সম্ভাবনা সেটা কিন্তু এই সময় সৃষ্টি হতে পারে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ, তাদের ট্রান্সফার হয়ে আসার সম্ভাবনা এটা অনেকটাই বেশি। মিথুনের গাড়ি কেনার সংযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। মিথুনের জীবনে বিলাসিতার মাত্রা এটা কিন্তু চরমভাবে বাড়তে চলেছে। খুব সহজভাবেই মিথুন কিন্তু তার জীবনে বেশ উন্নতি করতে পারবেন এবং এই উন্নতির কিন্তু একটা লিমিটলেস ডেভেলপমেন্ট এটা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই মিথুন কিন্তু তার অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি করতে পারবেন। চলে আসব আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে, তবে তার আগে একটি নতুন বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তি পীঠ। এই আদি শক্তি পীঠে 9টি গ্রহের উপাচারের জন্য আমরা তৈরি করে চলেছি আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। এই দৈব স্বপ্নাদেশ প্রাপ্ত কবচ আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই আদি শক্তি পীঠ থেকে। এছাড়াও টেলিফোনের মাধ্যমে কিংবা আমাদের ওয়েবসাইটে আমাদের এই কবচের জন্য যোগাযোগ করতে পারেন। 9টি গ্রহের কার্যকারিতা এবং তাদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে, এদের মধ্যে একটা সন্তুলিত অবস্থা সৃষ্টি করে আপনার জীবনের ঘাটতিগুলি পূরণ করবার চেষ্টা, আপনার কর্মমুখিতা ফিরিয়ে আনার চেষ্টা, জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, ভীতি নাশ ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম এই অতি শক্তিশালী আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। বিনামূল্যে অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় এই কবচ প্রাপ্তির জন্য আমাদের মন্দিরে যোগাযোগ করতে পারেন। আদি শক্তিপীঠ, কল করুন আমাদের নাম্বারে। ফিরে আসি আমরা আবার মূল আলোচনায়, অর্থাৎ প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। যতটুকু সম্ভব, অতি সামান্য হলেও যতটা সম্ভব দান আপনাদের জন্য শুভ। কিছু ত্যাগ করা, কিছু স্যাক্রিফাইস করা, সেটাও আপনাকে ভালো রেজাল্ট দেবে। এরই সঙ্গে সঙ্গে আপনারা 2টি ব্রেসলেট ইউজ করতে পারেন। এর মধ্যে প্রথমটি হলো সিট্রেন ব্রেসলেট, অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ানো এবং সঞ্চয়ের উপর নিয়ন্ত্রণ করবার চেষ্টা, এটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে অ্যাট্রাকশন ব্রেসলেট অথবা লাভ অ্যাট্রাকশন ব্রেসলেট, এটাও আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে এই যে কম্বিনেশন, অর্থাৎ সিট্রেন এবং লাভ অ্যাট্রাকশন ব্রেসলেট, এই কম্বিনেশন আপনারা ইউজ করতে পারেন। এবং এই যে 2 মাস 7 দিন আমরা সময় পাচ্ছি, এর জন্য একটা সুস্থ পরিকল্পনা, এই সময়ে আমরা কোন দিন কোন কাজটা করব এবং কিভাবে আপনার জীবনের গতি আরেকটু বাড়িয়ে তুলতে আপনি সক্ষম হবেন, সেটা অবশ্যই আপনাকে ভাবতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।